লো পাস ফিল্টার, ঠিক না? আরেকটা হচ্ছে হাই পাস ফিল্টার, দেন আছে হচ্ছে কি ব্যান্ড পাস ফিল্টার, আরেকটা হচ্ছে কি ব্যান্ড স্টপ ফিল্টার, ঠিক না? তো এই 4 ধরনের ফিল্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের এখানে যে ছবিটা আছে, এই ছবিতে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। এই লো পাস ফিল্টারের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স কিরকম হবে ওটা আমরা দেখব। লো পাস ফিল্টার মানে তো বুঝতে পারতেছেন, লো পাস তার মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে, হাই ফ্রিকোয়েন্সি গুলো কি করতে পারবে না, পাস করতে পারবে না, ঠিক আছে? তো এই সার্কিট ডায়াগ্রামটা খুবই সিম্পল। আজকে যে সার্কিট ডায়াগ্রাম গুলো দেখবো সবগুলো সার্কিট ডায়াগ্রামই খুবই সিম্পল সার্কিট ডায়াগ্রাম। তো প্রথমে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে স্টার্ট করি। এই সার্কিট ডায়াগ্রামে কি আছে বলেন তো? একটা এসি সোর্স আছে, ঠিক না? একটা এসি সোর্স আছে যেটার ম্যাগনিটিউড হচ্ছে 1 ভোল্ট, আর এটার হচ্ছে এসি ফেজ হচ্ছে 0। এরপর আমাদের আছে একটা রেজিস্টর যেটার ভ্যালু হচ্ছে 0.25। এরপর আছে একটা ক্যাপাসিটর যেটার ভ্যালু হচ্ছে 50 মাইক্রো ফ্যারাডে। সো এখন যদি আমরা এই সার্কিটটা ডিজাইন করতে চাই তাহলে আমাদের একটা এসি সোর্স লাগবে, একটা রেজিস্টর লাগবে, একটা ক্যাপাসিটর লাগবে, জাস্ট এতটুকুই। আমরা আজকে যতগুলো সার্কিট ডিজাইন করব সবগুলো সার্কিটে 4টা সার্কিট ডিজাইন দেখব, সবগুলো সার্কিটে মোটামুটি খুবই সিম্পল, জাস্ট ওগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স, যেহেতু আমরা ফিল্টারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখি, তো আজকে বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখব কিরকম হয়। তো আমরা যদি এখানে যাই, এখানে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটা এসি সোর্স নিব। যদি এসি সোর্স না থাকে আমরা জানি কোন জায়গা থেকে নিতে হবে। যদি এখানে এসি সোর্স দেওয়া না থাকে, এটা শর্টকাটে যদি এসি না থাকে আমরা কোন জায়গা থেকে নিব বলেন তো? এসি, হ্যালো, হ্যাঁ, যদি এখানে না থাকে, শর্টকাটে না থাকে, তাহলে আমরা কিভাবে পাবো? এই যে ড্রতে গিয়ে, ঠিক না? ড্রতে গিয়ে গেট নিউ পার্ট, গেট নিউ পার্টে গিয়ে জাস্ট এখানে ভি এসি লিখলে চলে আসবে, বা বি লিখলে চলে আসবে। যে বি লিখলে বি এসি চলে আসছে। জাস্ট আপনার যদি এখানে কোনো কিছু না থাকে আর প্লেস এন্ড ক্লোজ দিবেন। যদি আরো অনেক কিছু নেওয়ার থাকে তাহলে প্লেস দিয়ে এটাকে অন রাখবেন। আমাদের যেহেতু আপাতত আর কোনো কিছু নেওয়ার নেই, আমি মনে করলাম তাহলে প্লেস এন্ড ক্লোজ দিলাম, তাহলে এই জিনিসটা এখানে চলে আসলো। তো এইভাবে এখানে যে কোনো জিনিস, যে কোনো পার্টস, যদি যে কোনো পার্টস আমি একবার যদি নিয়ে ফেলি সেক্ষেত্রে রিসেন্টলি ইউজড পার্টে ওটা চলে আসে ইউজুয়ালি। তো যেহেতু চলে আসছে তো আমরা এখানে নিলাম, নেওয়ার পর হচ্ছে দেন আমাদের কি করতে হবে, একটা রেজিস্টার নিতে হবে। একটা রেজিস্টার নিলাম, রেজিস্টার আর নেওয়ার পর আমি এখানে প্লেস করলাম। প্লেস করার পর এরপর আমরা কি করলাম, আমাদের আর নিতে হবে একটা ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর যেহেতু সি দিয়ে সবার উপরে আছে, জাস্ট কন্ট্রোল আর দিয়ে এটাকে আমরা রোটেট করে দিব। রোটেট করার পর এখানে প্লেস করলাম। জাস্ট প্লেস করার পর এখন কাজ হচ্ছে এগুলোকে অ্যাড করা। অ্যাড করা খুবই সিম্পল, আপনাদের জাস্ট 2টা পয়েন্ট সিলেক্ট করলে হবে। মাঝে মাঝে একটু সমস্যা হয় আমার, সেটা হচ্ছে ইন্টারনাল প্রবলেমের কারণে। এটা জাস্ট এভাবে 2টা পয়েন্ট সিলেক্ট করলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাড যদি না হয়, উল্টো পাল্টা হয়, ওই যে টেনে টেনে ঠিক করবেন আর কি, এটা কোনো বিষয় না। এরপর হচ্ছে দেন আমরা কি করব, এখানে কি বাকি আছে, গ্রাউন্ড বা আর্থ বাকি আছে। তো গ্রাউন্ডটা অবশ্যই দিতে হবে। আপনাদের অনেকে দেখবেন সার্কিট, আপনাদের তো সরাসরি আমি পরীক্ষা নিব না, যাদের আমার আগের এক্সপিরিয়েন্স বলে আর কি, আমাদের স্টুডেন্টরা প্রায় সময় সার্কিট সিমুলেট করতে পারতো না। ধরেন আমার 50 জন স্টুডেন্ট আছে, 30 জন করতে পারলে 20 জন সিমুলেট করতে পারে না, অসহায় হয়ে যায়, স্যার আমি তো সব দিছি, আমার আসতেছে না কেন? এটা একমাত্র কারণ হচ্ছে ওরা গ্রাউন্ডটা প্লেস করে না, ঠিক আছে? গ্রাউন্ডটা প্লেস না করলে সার্কিটটা ফ্লোটিং থেকে যায়। সার্কিটটা ফ্লোটিং থাকার কারণে কি হয় না, সিমুলেট হয় না। তো এটা হচ্ছে এসেনশিয়াল একটা পার্ট, গ্রাউন্ড দেওয়া। গ্রাউন্ড না দিলে নেট লিস্ট ক্রিয়েট হবে না, নেট লিস্ট ক্রিয়েট না হলে আপনার সার্কিটটা ফ্লোটিং থেকে যাবে এবং কোনো আউটপুট পাবেন না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন আমাদের কি করতে হবে, জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। আমরা এখানে এখানে সোর্সে ক্লিক করলে এটা চলে আসবে। সোর্সে ক্লিক করার পর এসি ম্যাগনিটিউডে আমরা এখানে 1 ভোল্ট দিতে পারি, 6 ভোল্ট দিতে পারি। ধরেন আমরা 1 ভোল্ট দিলাম আপাতত, আমরা পরে দেখবো 6 ভোল্ট দিলে কি হয়।
আমরা সেভ অ্যাট্রিবিউট দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা এসি ফেজ, আমাদের ফেজ হচ্ছে 0 দিলাম। 0 দেওয়ার পর সেভ অ্যাট্রিবিউট দিলাম। তো এখানে আমাদের ভ্যালুগুলো প্লেস করা শেষ। এরপর হচ্ছে রেজিস্টরের ভ্যালুটা হচ্ছে 0.25 ওহম। তো এখানে রেজিস্টরের ভ্যালুতে ক্লিক করব, ক্লিক করার পর 0.25 ওহম দিয়ে দিব। 25 দিলেই, ওহম দিলে, আমি গতদিন বলেছিলাম যদি একটা ইউনিট হয়, ইউনিট দেওয়ার প্রয়োজন হয় না, সরাসরি এটা ওহমে নিয়ে নিবে। এখানে ধরেন রেজিস্টারের অনেক ভ্যালু থাকে, রেজিস্টারের সাথে টেম্পারেচার একটা আছে, সম্পর্ক আছে, অনেক ধরনের বিষয় থাকে। ওগুলো দেওয়ার জন্য, ওগুলো যদি থাকতো আমার সার্কিটে, তাহলে এটার উপর, সার্কিটটার যে রেজিস্টারের আছে ওটার উপর ক্লিক করতাম। ক্লিক করার পর এখানে টেম্পারেচার কত, ঠিক আছে, টলারেন্স কত, গেট ভোল্টেজ কত, গেট কত, এখানে অনেকগুলা ভ্যালু কাজ করে। হ্যাঁ, ওই ভ্যালুগুলো চাইলে আপনি দিতে পারবেন। তো যেহেতু আমাদের এই ধরনের সমস্যা নেই বা এই ধরনের প্যারামিটার গুলো অ্যানালাইসিসের বিষয় এখানে নেই, সেজন্য আমরা ওখানে যাব না। তবে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে, আপনার ডিজাইন রিকোয়ারমেন্ট অনুসারে চাইলে এগুলা অ্যাড করতে পারবেন। সিমিলারলি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও অনেকগুলা ভ্যালু থাকে। আমরা এখানে ডাবল ক্লিক করার পর এখানে অনেকগুলো ভ্যালু থাকে, ওই ভ্যালুগুলো চাইলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কি করতে পারি, অ্যাড করতে পারি। এটা একটা বিষয়। এরপর হচ্ছে আমাদের আছে ক্যাপাসিটর আছে। দেন ক্যাপাসিটরের ভ্যালুটা হচ্ছে মাইক্রোতে আছে। ন্যানো থাকলে এন দিব, মাইক্রো থাকলে আমরা কি দিব, ইউ দিব। ঠিক আছে, ইউ দিব স্যার। কেউ মিউ খুঁজতে যাবেন না, মিউ খুঁজতে গেলে আবার কষ্ট হয়ে যাবে, জাস্ট ইউ দিলে হবে। আবার সরাসরি রেখেও দিতে পারবেন না, সরাসরি রেখে দিলে সেটা কিসে হয়ে যাবে, প্যারেডেতে হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য সরাসরি রেখেও দিতে পারবেন না। তো এইভাবে দিলাম, দেওয়ার পর দেন আমাদের কাজ হচ্ছে এটার জন্য অ্যানালাইসিসটা ঠিক করা। আমরা যে অ্যানালাইসিসটা করব, জাস্ট সেটআপে গেলে আমরা এসি সুইপ করব, যেহেতু আমরা এখানে এসি সোর্স ইউজ করছি। দেন এসি সুইপটা সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিকেট এখানে সিলেক্ট করব। গত ক্লাসে বলেছিলাম লিনিয়ার অক্টেভ ডিকেটের মধ্যে কি ডিফারেন্স আছে, ওটা গত ক্লাসে একটু করে বলেছিলাম, ওটা তেমন এখন জানার বিষয় না। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্টার্ট ফ্রিকোয়েন্সি এন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে দিব। আমি চাচ্ছি স্টার্ট ফ্রিকোয়েন্সি হবে 100 হার্টজ আর এন্ড ফ্রিকোয়েন্সি হবে 1000 কিলো হার্টজ বা 100 কিলো হার্টজ। ঠিক আছে, তো এখানে জাস্ট 100 দিলাম, 100 কে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, ক্লোজ করলাম। সো আমার মোটামুটি কাজ শেষ। লো পাস ফিল্টারের জন্য আমার যতটুকু রিকোয়ারমেন্ট দরকার ততটুকু কাজ শেষ। এখন লো পাস ফিল্টার আমরা কি দেখবো, ভোল্টেজটা দেখবো। সো ভোল্টেজটা দেখার জন্য এখানে একটা ভোল্টেজ মার্কার নিয়ে এই পয়েন্টটাতে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে এটা অটোমেটিক হবে। যদি কানেক্ট করে না দিই, আমি ওখানে যে প্লটে গিয়ে চাইলে কি করতে পারি, দেখতে পারি, ঠিক না? তো এখন আমি এটা কাজ শেষ হওয়ার পর এখন একটু সেভ করতে হবে, সেভ না করলে আবার রান হবে না। এটার নাম কি, আমাদের লো পাস ফিল্টার। ঠিক আছে, লো পাস ফিল্টার। ফিল্টার দেওয়ার পর আমি জাস্ট এটাকে কি করলাম, সেভ করলাম। সেভ করার পর আমার কাজ হচ্ছে এখন কি করে এটাকে সিমুলেট করা। সিমুলেট করার জন্য এই যে এখানে সিমুলেশন যে আইকনটা আছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এই যে আমার আউটপুটটা চলে আসলো, লো পাস। তার মানে হচ্ছে এখানে লো গুলো পাস করতে পারবে এবং হাই ফ্রিকোয়েন্সি আর পাস করতে পারবে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, কাট অফ ভোল্টেজটা বের করতে হবে। কাট অফ ভোল্টেজ বের করার পর কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। তো কাট অফ ভোল্টেজের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। আর যদি কাট অফ ভোল্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, 6 ভোল্টকে √2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 6 ডিভাইড বাই √2 কত আসে বলেন তো? হ্যালো স্যার 4.24। 4.24, ভেরি গুড। সো 4.24 আসে। তাহলে আমরা এখন আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা, কাট অফ ভোল্টেজটা পেয়ে গেলাম 4.24। ওটা থেকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। কাট অফ ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। ওটা বের করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন টগল কার্সর আছে, টগল কার্সরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কি করব, কার্সর পয়েন্ট নিব। কার্সর পয়েন্ট নেওয়ার পর এভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট ধরে ধরে রোটেট করব। রোটেট করার পর আমরা দেখব কোন জায়গায় ভোল্টেজের মান 4.24 হয়। এখানে নিচে দেখাচ্ছে
সরি আমাদের ইনপুট ভোল্টেজ কত দিছিলাম? 1 ভোল্ট দিছিলাম মনে হয় না? জি স্যার 1 ভোল্ট। তাহলে 1 ডিভাইড বাই √2 হবে। 1 ডিভাইড বাই √2 মানে হচ্ছে 0.7, ঠিক আছে? 0.707, ঠিক না? Yes, sir. তো 0.707 এ যদি আমি যাই, তাহলে 707 এ দেখেন আমার 12.7 কে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা মনে রাখিয়েন, কাট অফ ফ্রিকোয়েন্সি কত? 12.7 এবং 7 কে 707 মানে 0.707 এ। সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। এইভাবে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পেতে পারি। এখন এখানে চাইলে আমি কি করতে পারি, এই যে একটা পয়েন্ট এখান থেকে এই যে মার্ক লেভেল দিলে একটা পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? তো পয়েন্টটা এখানে দেখাবে। এখানে যদি আপনি ম্যাক্সিমামটা কত না জানেন, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ কত, তাহলে এই যে এখানে একটা কার্সর আছে দেখবেন, কার্সর ম্যাক্সিমামে গিয়ে ওটাকে যদি আমরা মুভ করি, তাহলে এটা ম্যাক্সিমাম পয়েন্টটা দেখাবে। ম্যাক্সিমাম যেটা ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে? নিয়ারলি 1 ওই ভ্যালুটা দেখাবে। এটা মুভ করে জাস্ট এই পয়েন্টটা ক্লিক করলে হয়ে যাবে 0.999, তার মানে অলমোস্ট 1 আর কি, ঠিক আছে? ম্যাক্সিমাম পয়েন্টটা এভাবে আমরা চাইলে ফাইন্ড আউট করতে পারি। সো এটা হচ্ছে লো পাস ফিল্টার, কারণ এই এই এর সাথে তো সবাই পরিচিত না, এই কার্ভের সাথে সবাই পরিচিত না আমরা? Yes, sir. হ্যাঁ। তো এখন আমরা কি করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখবো যে যদি ভোল্টেজের মানটা চেঞ্জ করে দিই কি হয়। ওকে, ধরেন 1 ভোল্ট আছে, 1 ভোল্টটাকে আমি এখন চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে কত করলাম? 6 ভোল্ট করলাম সাপোজ। 6 ভোল্ট করার পর এটাকে সেভ করতে হবে। সেভ করার পর দেন আমি এটাকে সিমুলেট করলাম। সিমুলেট করার পর দেখতেছি কি আমার ম্যাক্সিমাম ভোল্টেজটা এখন 6 ভোল্ট আসছে, ঠিক না? কত আসছে? 6 ভোল্ট আসছে। যদি 6 ভোল্ট হয় সেক্ষেত্রে আমার কাট অফ ভোল্টেজ যদি আমি বের করি, কাট অফ ভোল্টেজের ফর্মুলা হচ্ছে 6 ডিভাইড বাই √2, যেটা একটু আগে বের করলাম 4.24। সো যদি 4.24 হয়, এখন আমরা 4.24 এ কি দেখবো, ফ্রিকোয়েন্সিটা কত দেখবো। সো আগের মতো কাটসার পয়েন্ট নিব, নেওয়ার পর ওটাকে আমরা ড্রেগ করব। ড্রেগ করার পর 4.24 এ নিয়ে যাব, ঠিক আছে? 4.24। সো 4.24 এ নিয়ে আসলাম। অলমোস্ট 4.25 মানে 4.24 বলতে পারি, বা আর একটু যদি কমাই, 4.24 এখন, ঠিক আছে? সো 4.24 এ আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে 12.717 কে। এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি বলেন তো? দুইটা যে অ্যানালাইসিস দেখালাম, এই দুইটা অ্যানালাইসিস থেকে কি ডিসিশন নেওয়া যায়? স্যার প্রথমটাও তো 12.717 কে ছিল। হ্যাঁ, আর পরেরটাও 12.717 কে। এখান থেকে ডিসিশন হচ্ছে কি, ডিসিশনটা বলেন? হ্যাঁ, তার মানে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। ওকে, কাট অফ ফ্রিকোয়েন্সিটা ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। এই ডিসিশনটা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে? এরপর এরপর আরো যত ধরনের অ্যানালাইসিস আছে, ভ্যালু বের করা, এই করা সেই করা, এগুলো তো অন্য ক্লাসে দেখাইছি, আর বারবার ওই জিনিসটা আমি রিপিট করতেছি না, ঠিক আছে? আপনারা চাইলে অন্য ভ্যালুগুলো বের করতে পারবেন, প্লটে গিয়ে, ট্রেসে গিয়ে, যত ধরনের ট্রেস বা প্লট করা প্রয়োজন, ওকে, এখান থেকে অ্যাড ট্রেস দিয়ে এখানে জাস্ট প্যারামিটার সিলেক্ট করে করে করতে পারবেন।
যা যা দেখা প্রয়োজন আর কি। তো জিনিসটা রিপিট করতেছি না। এরপর আমরা কি করব, লো পাস ফিল্টার, তাহলে আমাদের ডিজাইন শেষ। এখান থেকে আমরা একটা ডিসিশন পেলাম, সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, পরবর্তী কাজ হচ্ছে আমাদের হাই পাস ফিল্টার ডিজাইন করা। এখন লো পাস ফিল্টার থেকে আমরা চাইলে হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারি। লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, আমরা ভোল্টেজটা নেওয়ার সময় এই জায়গা থেকে নিচ্ছি, ক্যাপাসিটর অ্যাক্রসে নিচ্ছি, ঠিক না? ভোল্টেজটা কারেক্ট ক্রসে নিছি, ক্যাপাসিটর অ্যাক্রস। ক্যাপাসিটর অ্যাক্রস। এখন যদি আমরা পজিশনটা চেঞ্জ করে ক্যাপাসিটরটাকে রেজিস্টরের জায়গায় এবং রেজিস্টরকে ক্যাপাসিটরের জায়গায় নিয়ে আসি এবং অপটিমাইজ করি, ভ্যালুগুলো যদি একটু অপটিমাইজ করে দিই, তাহলে আমরা কি পাবো, ক্যাপাসিটর রেজিস্টর অ্যাক্রসে যদি আমরা আউটপুট ভোল্টেজটা নিই, সেক্ষেত্রে আমরা হাই পাস ফিল্টার পাবো। ওকে, সো হাই পাস ফিল্টার ডিজাইন করা একদম সিম্পল আমাদের জন্য। এখন জাস্ট এখানে গিয়ে নিউতে যাব। তো নিউ উইন্ডো চলে আসলো। নিউ উইন্ডোতে এখন আমরা কি করব, আগের মতোই ভ্যালুগুলো পুট করব। হাই পাস ফিল্টারের জন্য প্রথমে আমরা যেহেতু এসি সুইপ অ্যানালাইসিস করব, তো এখানে বিএসিটা নিলাম। নেওয়ার পর এক্সপেরিমেন্ট আরেকটা, বুঝিনি এটা কি এক্সপেরিমেন্ট ওটার সাথে নাকি এটা নতুন? এখন আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি চান যে সবগুলা ফিল্টারের জন্য কি করবেন, একটা রিপোর্ট সাবমিট করবেন, তাহলে করতে পারেন। আর যদি চান যে ভিন্ন ভিন্ন রিপোর্ট সাবমিট করবেন, তাও করতে পারেন। ঠিক আছে, ধরেন একটা রিপোর্ট, কমন রিপোর্ট দিলেন ফিল্টার ডিজাইন, হ্যাঁ, ইউজিং পিএসপাইস, তাহলে সেখানে থাকবে হচ্ছে লো পাস, হাই পাস, ব্যান্ড স্টপ ফিল্টার। আর একটা করতে পারেন লো পাস ফিল্টার ডিজাইন, হাই পাস ফিল্টার ডিজাইন, ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন, ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন, চারটা রিপোর্ট করতে পারেন। এখন দেখেন, এখন আমরা কি করতেছি বলেন তো, হাই পাস ফিল্টার ডিজাইন করতেছি। এটা করার জন্য প্রথমে হচ্ছে যেহেতু এসি সুইপ অ্যানালাইসিস করব, তো একটা এসি বিএসি সোর্স নিলাম। নেওয়ার পর দেন বললাম যে রেজিস্টরের জায়গায় ক্যাপাসিটরকে নিয়ে আসবো, ক্যাপাসিটরের জায়গায় রেজিস্টর নিয়ে যাব। আগে হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা নিয়েছিলাম, এখন হচ্ছে রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজটা নিব। তার মানে প্রথমে আমি এখন একটা ক্যাপাসিটর নিব, তো নিলাম। দেন কি করতে হবে, দেন একটা রেজিস্টর নিব, কন্ট্রোল আর দিয়ে এটাকে রোটেট করে নিব। এরপর রেজিস্টরটা নিলাম। এখন কাজ হচ্ছে কি, কানেক্ট করা। তো এখান থেকে টুলস নিয়ে আমি কানেক্ট করব। তো কানেক্ট করলাম, করার পর এখন আমার কাজ হচ্ছে কি, কি বাকি আছে বলেন তো? গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা দিলাম। গ্রাউন্ড দেওয়ার পর দেন আমার এখন বাকি আছে হচ্ছে ভ্যালুগুলো পুট করা। তো হাই পাস ফিল্টারের জন্য এটার ভ্যালু হবে 1 ভোল্ট। 1 ভোল্ট দেওয়ার পর আমরা সেভ অ্যাট্রিবিউট দিলাম। দেন আমরা এসি ফেজ এখানে আমরা 0 দিব, সেভ অ্যাট্রিবিউট দিয়ে ওকে করলাম। ওকে করার পর দেন আমাদের ক্যাপাসিটরের ভ্যালুটা পুট করব। সো ক্যাপাসিটরের ভ্যালু এখানে 100 মাইক্রো ফ্যারাডে, তো এখানে 100 ইউ দিব। আর রেজিস্টরের ভ্যালু হচ্ছে 1.59। এখানে আমরা গ্রাউন্ডের নামটা নিউ পার্টে কি থাকবে? বুঝিনি স্যার গ্রাউন্ডের নামটা গেট নিউ পার্টে কি থাকবে? জিএনডি থাকবে। ওকে স্যার। এখানে দেখেন ড্র
get new part G N দিলে চলে আসছে, দেখছেন গ্রাউন্ড অ্যানালগ গ্রাউন্ড আর্থ যে কোনো একটা দিলে হবে, দুইটার কাছে কি, ঠিক আছে। জি স্যার। যদি কোনো কিছু খুঁজে না পান তাহলে ওটা কাছাকাছি কিছু একটা দিবেন, তখন ওই রিলেটেড সব চলে আসবে। তো এখন এটা কাট অফ ফ্রিকোয়েন্সি অলরেডি আমরা জানি, কাট অফ ভোল্টেজ হচ্ছে 1/√2, তার মানে হচ্ছে 0.707, আর এটা 0.707 পয়েন্টে ফ্রিকোয়েন্সি কত হবে ওটা দেখবো, আর এটার রেসপন্সটা কিরকম হবে ওটা দেখবো। যেহেতু হাই পাস ফিল্টার তার মানে অবশ্যই লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলো যেতে পারবে না, হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলো পাস করতে পারবে, ঠিক আছে। তো এখন এটা যদি আমরা সিমুলেট করি, আমাদের আর কোনো কাজ বাকি আছে দেখেন তো, ভ্যালু, আচ্ছা আমাদের অ্যানালাইসিস সেট করে নেই, অ্যানালাইসিসে গিয়ে সেটআপে গিয়ে এসি সুইপে গিয়ে এখানে ডিকেট দিলাম, দেওয়ার পর এখানে আমরা দেখতে চাচ্ছি কত 100 থেকে 100K, 100 থেকে 100K দিলাম, ক্লোজ দিলাম, দেন এটাকে সেভ করতে হবে, সেভ করছি, করে নেই। এর নাম কি, হাই পাস ফিল্টার না, হাই পাস ফিল্টার। তো হাই পাস ফিল্টার দিয়ে সেভ করলাম, সেভ করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা আউটপুটে ভোল্টেজটা দেখব, তো ভোল্টেজ রেসপন্স যেহেতু দেখব, তো এখানে একটা ভোল্টেজ মার্কার লাগিয়ে দিব, লাগানোর পর মোটামুটি সব। এটা কি জন্য দিতে হয়? এটা দিলে আপনার ওই যে প্লটে গিয়ে আলাদা করে প্লট করতে হয় না, আলাদা করে BR1 এভাবে সিলেক্ট করতে হয় না, ওটা তো গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক না। এটা যদি আমি না দিই তাহলে কি হবে না, অবশ্যই হবে। সেক্ষেত্রে ওই প্লটে গিয়ে BR1 সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর এটা দিলে সরাসরি কি হয়ে যাবে, সরাসরি আউটপুটটা চলে আসবে ক্লিক করার পর, বুঝছেন। তো এখানে আমি সিমুলেশনে যাই, সিমুলেট করি, সরাসরি আমার আউটপুটটা চলে আসতো, ঠিক আছে। আমি যদি এটা না দিতাম, না দিলে কি হতো, এই অ্যাড্রেস দিয়ে এখানে কি করতাম, BR1, ঠিক আছে, দিয়ে প্লট করতে হতো। এখন কি হবে না, এখন আমাকে ওখানে গিয়ে আর কি করতে হচ্ছে না, প্লট করতে হচ্ছে না, এটাই সুবিধা, বুঝছেন। এখানে দেখেন BR1 2 আছে না, এটা অটোমেটিক কি হয়ে গেছে, প্লট হয়ে গেছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। আর যদি আপনি এখানে না দিতেন সেক্ষেত্রে কি করতে হতো, ওখানে গিয়ে প্লটে গিয়ে প্লট করতে হতো, যেটা আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে করছি, ঠিক আছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে সিম্পল, আমাদের এখন কি বের করবো আমরা, কাট অফ ফ্রিকোয়েন্সি কত সেটা বের করব। তো কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য প্রথম হচ্ছে কাট অফ ভোল্টেজ বের করব। কাট অফ ভোল্টেজ বের করার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইড বাই √2। আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ 1 ভোল্ট, তাহলে এটাকে √2 দিয়ে ভাগ করলে হবে 0.707। তাহলে 0.707 ডিভাইড বাই ওটা, ওই পয়েন্টটা আমরা বের করব। ওই পয়েন্টটা বের করার পর ওই পয়েন্টে ফ্রিকোয়েন্সি কত সেটা দেখব। তো ওটা দেখার জন্য এই যে কার্সর ইউজ করব, কার্সর ইউজ করার পর কার্সর পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যেখানে আসুক না কেন ওখান থেকে ড্র্যাগ করে আমরা কি করব, যে পয়েন্ট আছে 0.707 ওই পয়েন্টে নিয়ে আসবো। তো 0.707 এখানে নিয়ে আসছি, দেখেন 0.707 পাশে দেখাচ্ছে, দেখেন যেখানে 0.707, ঠিক আছে। তাহলে ওটা তো হচ্ছে মোটামুটি আমরা বলি যে 1K, কত বলা যায়, 1K। তাহলে এটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1K। তো এখানে আগের মতো আমরা এটাকে দিলে জাস্ট এখানে দেখাবে 0.707 এ এটার ভ্যালু হচ্ছে 1K। তো এটা হচ্ছে মেইনলি হাই পাস ফিল্টার। এখন যদি আমি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই, ব্যান্ড পাস তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সে পাস করতে দিবে।
এর নিচের ফ্রিকোয়েন্সি বা লোয়ার ফ্রিকোয়েন্সি বা আপার ফ্রিকোয়েন্সিতে পাস করতে দিবে না। তো এটা কিভাবে ডিজাইন করব? আমরা যদি এই দুটো ওয়েভ শেপের দিকে তাকাই, একটা হচ্ছে হাই পাস আর একটা হচ্ছে লো পাস, তাহলে আমরা দেখতে পাবো যে কি একটা কি করতেছে হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে, আর একটা কি করতেছে লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে। এখন এই দুইটা সার্কিট যদি আমি ক্যাসকেড করে ফেলি, ঠিক আছে, এখন যদি এই দুইটা সার্কিটকে আমি ক্যাসকেড কানেকশনে নিয়ে আসি, অর্থাৎ প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা লো পাস ফিল্টার দিব, লো পাস ফিল্টার দেওয়ার পর ওটার সাথে ক্যাসকেড কানেকশনে একটা হাই পাস ফিল্টার অ্যাড করব। অ্যাড করলে কি হবে, অ্যাড করলে সেখানে লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে না, হাই ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে না। তাহলে কে পাস করতে পারবে? সেটা হচ্ছে এদের মাঝামাঝি যে ফ্রিকোয়েন্সি গুলো আছে ওই ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে, ঠিক আছে, মানে ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো পাস করতে পারবে। তাহলে এই দুইটা ফিল্টার, একটা হচ্ছে লো পাস ফিল্টার আর একটা হচ্ছে হাই পাস ফিল্টার, ইফ আমরা এই দুইটা ফিল্টারকে ক্যাসকেড কানেকশনে নিয়ে আসি, দেন আমরা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে পারবো। তো আমাদের নেক্সট টাস্ক হচ্ছে খুব সিম্পল, একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা, ঠিক আছে। আর এখানে আমি ওটা দেখালাম না, আর 1 বোর্ডকে 6 বোর্ড করলে তখনও দেখবেন যে কি হবে না, আমাদের ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না, ওই জিনিসটা আর করে দেখালাম না। জাস্ট এখন আমরা আমাদের নেক্সট কি করব বলেন? ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করব। কি করব? ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করব। সো ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করার জন্য আগের দুইটা যে সার্কিট, আগের যে দুইটা সার্কিট ইউজ করছি ওই দুইটা সার্কিটকে কাজে লাগাবো, আর কিছুই না। তো দুইটা সার্কিটকে যদি কাজে লাগাই, অলরেডি দেখছি প্রথম সার্কিটে আমাদের ছিল, প্রথম সার্কিটে আমি ড্র করে ফেলি। প্রথম সার্কিট যেটা, সেটাতে আমাদের ছিল হচ্ছে একটা এসি সোর্স ছিল, দ্বিতীয় সার্কিটে এসি সোর্স ছিল। যেহেতু দুইটা এসি সোর্স, তাহলে দুইবার আমরা এসি সাপ্লাই দিব না, জাস্ট আমরা একবার এসি সাপ্লাই দিব। তো যেহেতু একবার দিব, তাহলে বিএসিটা নিয়ে এখানে প্লেস করলাম। প্লেস করার পর দেন আমাদের কাজ হচ্ছে কি একটা রেজিস্টর প্লেস করা। যেহেতু প্রথম সার্কিটে একটা রেজিস্টর ছিল, একটা ক্যাপাসিটর ছিল, তার মানে একটা রেজিস্টর প্লেস করব, একটা ক্যাপাসিটর প্লেস করব, সেম ভ্যালুতে রাখবো আমরা। তো একটা রেজিস্টর যদি প্লেস করি, রেজিস্টর আর প্লেস করলাম, দেন কি করব, একটা ক্যাপাসিটর প্লেস করব। তাহলে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটর হচ্ছে সি দিয়ে এটাকে আমরা যেহেতু প্যারালালি প্লেস করব, কন্ট্রোলার দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম। আপনারা চাইলে এগুলো যদি মিসপ্লেস হয় জাস্ট ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। সো এই জিনিসটা এখানে আনলাম। আনার পর এটা হচ্ছে প্রথম সার্কিটটা, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, প্রথম সার্কিটটা হুবহু ড্র করছি আমি। ড্র করার পর জাস্ট ভ্যালুগুলো এখনো পুট করে নাই, চাইলে ভ্যালুগুলো পুট করে দিতে পারি, কিন্তু আমরা একসাথে ভ্যালুগুলো পুট করব। আর সেকেন্ড সার্কিট মানে এখন হাই পাস ফিল্টারের যে সার্কিট, ওখানে ছিল একটা রেজিস্টর, সরি একটা ক্যাপাসিটর, দেন একটা রেজিস্টর, আর আমরা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা নিয়েছিলাম। তো এখানে কি করব, এখানে সিমিলারলি আমরা সেম সার্কিট প্লেস করব। প্রথম হচ্ছে একটা ক্যাপাসিটর প্লেস করব, অলরেডি আমাদের সিলেক্ট আছে ক্যাপাসিটর। তো এখানে আমরা ক্যাপাসিটরটা প্লেস করলাম ক্যাসকেডেড কন্ডিশনে আর কি। তারপর হচ্ছে কি করব, একটা রেজিস্টর প্লেস করব। তো রেজিস্টরটাকে যেহেতু প্যারালাল থাকবে সেহেতু এখানে নিয়ে আসলাম, অর্থাৎ গ্রাউন্ডের সাথে থাকবে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেন এখন এগুলোকে কানেক্ট করব। অর্থাৎ এখন দেখেন এই তিনটা নিয়ে হচ্ছে প্রথম সার্কিট, আর এই দুইটা বাদ দেন, এইটা সহ এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড সার্কিট, ঠিক আছে। এখন এই দুইটা সার্কিটকে একসাথে করলাম, সেজন্য এটাকে আমরা ক্যাসকেড বলতেছি। কারণ হচ্ছে কি, কারণ একটাতে হাই পাস পাস করতে পারতেছিল, আর একটাতে হচ্ছে লো পাস পাস করতে পারতেছিল সিগন্যালগুলো। তাহলে আমরা চাচ্ছি হচ্ছে মাঝখানে সিগন্যালগুলো পাস করবে, হাই পাসও না লো পাসও না, সেজন্য হচ্ছে কি এই দুইটা ক্যাসকেড কানেকশনটা করা। এখন যদি আমরা কানেক্ট করি, তো এখানে মোটামুটি কানেকশন কমপ্লিট। গ্রাউন্ডিংটা কানেকশন হ্যাঁ, এখন আমরা জাস্ট গ্রাউন্ডটা দিব, গ্রাউন্ড আর যে কোনো জায়গায় দিলে হবে, জাস্ট নিচে দিলে হবে, নিচের যে কোনো জায়গায় দিতে পারবেন, শুধু এই পয়েন্টে দিতে হবে, কোনো কথা নেই। তো দেওয়ার পর
এখন আমাদের কাছে হচ্ছে ভ্যালুগুলো পুট করা, হ্যাঁ। তো ভ্যালুগুলো হচ্ছে আগের ভ্যালু, আমরা 1 ভোল্ট দিয়ে করতে পারি, 6 ভোল্ট দিয়ে করতে পারি, যেকোনো একটা ভোল্টেজ দিলে হয়। এখানে আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভ্যালু কি শুধু এগুলাই দিব না অন্য ভ্যালুগুলো দিব। আসলে অন্য ভ্যালুগুলো দিলে হবে, তবে সেক্ষেত্রে আপনাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। মানে আমি যে ভ্যালুগুলো দিচ্ছি আপনারা ধরেন ওই ভ্যালুগুলো না দিয়ে অন্য কিছু দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। আমি যে ভ্যালুগুলো দিচ্ছি ওগুলো হচ্ছে অপটিমাইজ ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুগুলো দিলে আপনি শার্প ইয়াটা পাবেন, ওই যে রেসপন্সটা পাবেন, আপনার রেসপন্সটা শার্প হবে। অন্য ভ্যালুগুলো দিলে হবে না তা না, তবে সেক্ষেত্রে অপটিমাইজেশনে যেতে হবে, মানে বারবার দিয়ে দিয়ে দেখতে হবে কোনটার জন্য হচ্ছে কোনটার জন্য হচ্ছে না, বুঝছেন। এখানে 0.25, এরপর হচ্ছে এই ভ্যালুটা ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 50 ইউ ছিল মনে হয়, মাইক্রো না, 50 মাইক্রো। এরপর ক্যাপাসিটর 2 যেটা, এটার ভ্যালুটা কত ছিল যে 100 ইউ, 100 ইউ। দেন এখানে রেজিস্টার আছে, এটার ভ্যালু হচ্ছে কত 1.59। ওকে, যেহেতু ওহম সেজন্য আমি আর ওহম দিব না, সেটা আমার চিন্তা করতে হচ্ছে না। তো এখানে মোটামুটি কাজ শেষ। এরপর কি কাজ বলেন তো? সেভ করতে হবে। সেভ করতে হবে, ভেরি গুড। সেভ করার আগে আরেকটা কাজ বাকি আছে না, অ্যানালাইসিসে গিয়ে সেটআপে যেতে হবে। সেটআপে যাওয়ার পর এসি সুইপে গিয়ে এখানে আমি জাস্ট এখানে ডিকেট সিলেক্ট করব। আমরা এগুলো সিলেক্ট করে দেখতে পারি, লিনিয়ার সিলেক্ট করলে কি হবে, আপটেপ সিলেক্ট করলে কি হবে, এগুলো সিলেক্ট করলেও হবে। দেখবেন যে রেসপন্সটা সুন্দর আসবে না আর কি, ঠিক আছে, মানে এক্সপান্ডেড আসবে না। লিনিয়ার দিলে দেখা যাবে প্রথম দিকের গুলো হচ্ছে কি একদম প্রথম দিকে চলে আসছে, অনেক বেশি রেসপন্স প্রথম দিকে চলে আসছে, অর্থাৎ আপনার কার্ভটা কি করবে না, এক্সপান্ড করবে না, ঠিক আছে। যেমন ডেকেড দিলে কি করতেছে, এটাকে এক্সপান্ড করতেছে। তো এরপর আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করব 100 থেকে। এখানে আপনারা দেখতে পারেন অন্য ভ্যালু দিলে কি হয়। আমি যে ভ্যালুগুলো ইউজ করছি সেগুলো অপটিমাইজ ভ্যালু, আর কিছুই না। অন্য ভ্যালুগুলো দিলে আপনারা রেসপন্সটা পাবেন, তবে রেসপন্সটা এক্সপান্ডেড সুন্দর রেসপন্স আসবে না। তখন কি করতে হবে, তখন আবার এটাকে অ্যাডজাস্ট করে করে এক্সপান্ড করতে হবে। তো আর কিছু আছে এখানে না, মোটামুটি দেওয়া শেষ। এরপর হচ্ছে মার্কারটা দিই নাই, আমি মার্কারটা দিয়ে দিই এখানে। তো মার্কারটা দিলাম, দেওয়ার পর সেভ করে নিলাম। সেভ করার সময় এটা হচ্ছে কি ফিল্টার আমাদের, ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার। ওকে, সেভ করলাম। সেভ করার পর দেন এটাকে সিমুলেট করব। দেখেন এখন লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে না, হাই ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারবে না, জাস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে দুইটা। এখানে কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে বলেন? দুইটা। হ্যাঁ, ভেরি গুড, দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে। তো দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির মাঝখানে যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে ওই ফ্রিকোয়েন্সি গুলোর সিগন্যাল গুলো জাস্ট পাস করতে পারবে। এর লোয়ার পার্টে যে ফ্রিকোয়েন্সি বা আপার পার্টে যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকবে ওই সিগন্যাল গুলো কি করতে পারবে না, পাস করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি এখানে বলেন তো? এখন আমাদের কাজ হচ্ছে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা। ওকে, তো দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য কি করতে হবে, দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য কি বের করতে হবে বলেন না? কাট অফ ভোল্টেজ বের করতে হবে। কাট অফ ভোল্টেজ। হ্যাঁ, কাট অফ ভোল্টেজ বের করার জন্য কি করতে হবে, ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করতে হবে। কোন ভোল্টেজকে? ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা সার্কিটে দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 1 1 ভোল্ট হবে এটাতে?
1 ভোল্ট, তো ওগুলোতে ছিল 1 ভোল্ট করে। এখানে ভোল্টেজটা কম না, দেখেন তো ম্যাক্সিমাম ভোল্টেজটা কম না, স্যার 1 থেকে কম। 1 থেকে কম। তো সেজন্য আমাদেরকে ওই যে এখানে ট্রবার কার্সলে ক্লিক করে দেন ওই যে ম্যাক্সিমাম কার্সর ম্যাক্সিমাম যেটা ওটা নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 809, ঠিক আছে? জি স্যার। কত? 809 09 বা 808। তো ম্যাক্সিমাম ক্লিক করলে যেটা আসবে ওটা হচ্ছে ম্যাক্সিমাম, ওরা বাই ডিফল্ট দেখাবে আপনাকে, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি 809 হলে 809 মিলিভোল্ট। ওকে, 809 মিলিভোল্ট। তাহলে এটাকে আমরা কি করব? √2 দিয়ে ডিভাইড করব। √2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পাবো যে হচ্ছে 572 হার্টজ। কত পাবো? হ্যালো, 572 হচ্ছে। হ্যাঁ, আপনারা বাক করে দেখেন 809 ডিভাইড বাই √2 কত হয় দেখেন। স্যার 572। 572। সো আমরা এখন 572 পয়েন্টে যাব। ওকে, 572 তে যাব। যাওয়ার জন্য আমাদের যেটা, আচ্ছা এটা 879 ডিভাইড বাই √2 না? 809 ডিভাইড বাই √2 কত হয়? So 572। 572, হ্যাঁ, এখন 572 তে যাব। জাস্ট এখানে আগের মতো আমরা কার্সর পয়েন্ট নিব, নেওয়ার পর এটাকে মুভ করব। মুভ করার পর কোথায় যাবো বলছি? 572 তে। তো 572 তে গেলাম। ওকে, 570 আর একটু করলে 572 এখানে দিলাম। সিমিলারলি এদিকেও আমার একটা পয়েন্ট আসবে, যেহেতু দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক না? তো আমাদের দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? একটা হচ্ছে কত? 773 হার্টজ, আর একটা হচ্ছে 16.629 কিলো হার্টজ। তো এই ব্যান্ডের মধ্যে কি হতে পারবে? আমাদের সিগন্যালগুলো পাস করতে পারবে। এর লো ফ্রিকোয়েন্সিতে বা হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যালগুলো কি করতে পারবে না? পাস করতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? স্যার ওই পাশেরটা কি কেমন আছে স্যার? সেম আর কি। এইভাবে এই আমাদের তো কাট অফ ভোল্টেজটা সেম না? জি এই কাট অফ ভোল্টেজে আপনি ওই যে কার্সরটাকে আবার নাড়াবেন আর কি, বা এই যে এখানে যখন সিলেক্ট করতেছেন সিমিলারলি ওই পয়েন্টও সিলেক্ট হয়ে যাচ্ছে না? জি জি বুঝছেন? আমি যদি একটা বুঝতে পেরেছি। কার্সর নিই, নেওয়ার পর যদি এটাকে আমরা মুভ করাই, এবার মুভ করাচ্ছি তো দেখেন এটার বরাবর যখন যাচ্ছি তখন জি। ইকুইভ্যালেন্ট ওদিকে একটা পয়েন্ট দেখাচ্ছে না? এটা অবশ্যই একটু উপরে নিচে হচ্ছে। দুটো পয়েন্ট একই ভোল্টেজে দুটো পয়েন্ট নেবেন আর কি কার্ভের উপর, ঠিক আছে? বুঝছেন আমার কথা? জি স্যার বুঝছি। নিলে হয়ে যাবে, এটা তেমন কঠিন কিছু না। তো এখানে আমরা কি করলাম? ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করলাম। এটা হচ্ছে কি ব্যান্ড পাস ফিল্টার, তার মানে একটা নির্দিষ্ট ব্যান্ডের সিগন্যাল পাস করতে পারবে। এরপর আমাদের নেক্সট টাস্ক হচ্ছে কি ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন করা। তো আমরা নেক্সট টাস্কে চলে যাই। নেক্সট টাস্কের জন্য আমাদের যেটা করতে হবে আগের মতোই, এখানে গিয়ে কি করব? নিউ উইন্ডো নিব। নিউ উইন্ডো নেওয়ার পর দেন এখানে আমরা নতুন করে কিছু জিনিস, কিছু প্যারামিটার দিব। প্রথমে হচ্ছে কি যেহেতু এসি সুইপ অ্যানালাইসিস করবে, একটা এসি সোর্স দিয়ে দিব, ভিএসি। ওকে,
দিয়ে দিলাম। এটার পর কি করব, এটার পর হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর থাকবে আর একটা হচ্ছে ক্যাপাসিটর থাকবে। সো ইন্ডাক্টর হচ্ছে এল, ক্যাপাসিটর হচ্ছে কি, ইন্ডাক্টর এল নিব, এল নেওয়ার পর এখানে প্লেস করব। দেন হচ্ছে ক্যাপাসিটরের জন্য সি, ক্যাপাসিটর সি নিব, সি নেওয়ার পর এখানে প্লেস করলাম। এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর একটা আরেকটার সাথে প্যারালাল থাকবে, প্যারালাল থাকার পর এটাকে আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করলাম, অ্যাড করার পর জাস্ট এখানে অ্যাড করলাম। এখান থেকে আমরা এই জায়গাটাতে একটা রেজিস্টার প্লেস করব। হ্যাঁ, একটা রেজিস্টার প্লেস করব। আমরা ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যখন যেটা করেন না কেন ফাইনাল সার্কিটটা ঠিক থাকলে হয়েছে। একটা রেজিস্টার প্লেস করলাম, করার পর এখন রেজিস্টারের সাথে এই সোর্সটাকে অ্যাড করব। সো হয়ে গেল আমাদের ব্যান্ড স্টপ ফিল্টার। এখন গ্রাউন্ডটা দিব, গ্রাউন্ডটা প্লেস করলাম। গ্রাউন্ড প্লেস করার পর দেন হচ্ছে কি ভ্যালুগুলো পুট করব, রাইট। তো ভ্যালু হচ্ছে এখানে কত, 1 ভোল্ট বা 6 ভোল্ট, যেটা দেন 1 ভোল্ট দিলাম সাপোজ আমি। তারপর এরপর হচ্ছে এখানে ইন্ডাক্টর হচ্ছে 1 মিলি হেনরি। এগুলো আপনারা ভিন্ন ভিন্ন দিয়ে স্টাডি করে দেখেন কি হয়, কিরকম হয়। আসবে দেখবেন যে রেসপন্সটা সুন্দর আসতেছে না, ঠিক আছে, বিভিন্নভাবে মডিফাই হয়ে যাচ্ছে। এখানে ক্যাপাসিটরের মান হচ্ছে 5 মাইক্রোফ্যারাডে আর রেজিস্টরের মান হচ্ছে 20 ওহম। তো এটা দিলাম, দেওয়ার পর এখন আমাদের কাছে হচ্ছে এটাকে সেভ করা, ঠিক না? সেভ করার জন্য এটা কি নামে সেভ করব, ব্যান্ড স্টপ, ব্যান্ড স্টপ ফিল্টার। তো ব্যান্ড স্টপ ফিল্টার দিলাম। ব্যান্ড স্টপ ফিল্টার দেওয়ার পর এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন একটা কাজ বাকি আছে, সেটা কি এটা বলেন? সেটআপ স্যার, সেটআপ, অ্যানালাইসিস সেটআপ, ঠিক আছে, অ্যানালাইসিস সেটআপ। তো এখানে এসি সুইপ অ্যানালাইসিস করব, করার জন্য এসি সুইপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিকেট সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা আগের মতো সিলেক্ট করব। এখানে কত দিয়েছিলাম মনে আছে, 100 থেকে 100 কে, 100 হার্টজ থেকে 100 কিলো হার্টজ পর্যন্ত দিলাম। দেওয়ার পর ক্লোজ দিলাম। দেন এখন এটা আবার একটু সেভ দিব, সেভ দেওয়ার পর এটা সিমুলেট করব। আচ্ছা, এখন কিছুই আসে নাই। কিছু আসে না কেন? কারণ হচ্ছে আমরা কি করি নাই, ওই যে এখানে বোল্ট অ্যাড করি নাই কর্নারে, দিই নাই। তো মার্কারটা যেহেতু দিই নাই ওরকম আসছে। এখন আবার একটু সেভ করে আবার সিমুলেট করব। দেন আমরা দেখতে পাবো যে আমাদের ব্যান্ড স্টপ ফিল্টার ডিজাইন শেষ আসছে, ঠিক আছে। এই যে ব্যান্ড স্টপ ফিল্টার, তার মানে হচ্ছে মাঝখানের ফ্রিকোয়েন্সি গুলো স্টপ থাকবে, এটার আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি গুলো পাস করবে, ঠিক আছে। একদম সুন্দর একটা কার্ভ আসছে না নাকি? জি স্যার। হ্যাঁ, তো এখানে আমাদের কাজ হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি এবং আপার ফ্রিকোয়েন্সি বের করা, ঠিক আছে। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ আমাদেরকে আর বের করতে হচ্ছে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভোল্টেজ যেহেতু বের করতে হচ্ছে না, ম্যাক্সিমাম ভোল্টেজকে আমরা √2 দিয়ে ডিভাইড করলেই এই যে আমাদের কাট অফ ভোল্টেজটা পেয়ে যাব। তো কাট অফ ভোল্টেজ হবে কত, 1/√2 কত হবে, 0.707। ওকে, তো আগের মতোই এখানে গিয়ে কার্সর পয়েন্টে গিয়ে আমরা 0.707 এ যাব। কোথায় যাব, 0.707 এ যাব। তো ওদিকে দেখেন ভোল্টেজের মান, তার মানে সেকেন্ড মানটা 707, তার মানে 707 এ যাব, 707। আর একটু নিচে নামবে না, 709 আসছে, আর একটু উপরে উঠবে, 707। ওকে,
তো এই পয়েন্টে আমাদের ফ্রিকোয়েন্সি কত? 1.59। 1.59 এটা হচ্ছে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটার নাম কি? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। যদি একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আরেকটা কি থাকবে? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, রাইট? তো আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের আর নতুন করে ডিটারমিন করার দরকার নেই, কারণ অলরেডি আমরা তো এই ভ্যালুতে ডিটারমিন করব। তাহলে কাটসরটা নিয়ে গেলে আলটিমেটলি এখানে একটা পয়েন্ট পাবো, ঠিক না? যেখানে দাগটা আসছে। তো এখানে জাস্ট ক্লিক করে এই জায়গায় ক্লিক করে দিলে হবে, মার্কআপ দিলে হয়ে গেল, ঠিক আছে? 3.16। তাহলে আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং আপার কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তার মানে এই কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে এবং উপরে, এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে এবং উপরে ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো পাস করতে পারবে। মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে 1.59 থেকে 3.16 কিলোহার্টজ পর্যন্ত, এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো এখানে কি থাকবে? স্টপ থাকবে। যেহেতু স্টপ থাকবে সেজন্য এটার নাম হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আশা করি এভাবে আপনারা ফিল্টার গুলো ডিজাইন করতে পারবেন এবং ফিল্টারের বেসিকটা মনে হয় বুঝতে পারছেন কিছুটা, নাকি?